শীতের আমেজ শহর জুড়ে স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি কম শহরের তাপমাত্রা। সকাল ও সন্ধ্যায় শীতের অনুভূতি। বেলা বাড়লে রৌদ্রোজ্জ্বল আকাশ দেখা যেতে পারে। হালকা কুয়াশার দাপট পশ্চিমের জেলায়। উত্তরবঙ্গে কুয়াশার কোনো সতর্কতা বার্তা নেই। তাপমাত্রা একরকম বজায় থাকবে। উত্তরবঙ্গে সোমবার থেকে ঊর্ধ্বমুখী তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। কয়েকদিন শীতের আমেজ থাকবে বলে জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফে। হালকা কুয়াশার দাপট থাকবে পশ্চিমের জেলায়। হালকা কুয়াশার দাপট। উত্তরবঙ্গে কুয়াশার কোনো সতর্কতা বার্তা নেই। তাপমাত্রা থাকবে 2.4 ডিগ্রির কম। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, শীতের আমেজ কি শহর জুড়ে থাকবে, কি জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফে? দেখো, আজকে পর্যন্ত তাপমাত্রা পারদ নিম্নমুখী এবং আজ শহরের তাপমাত্রা 14.5, যা স্বাভাবিকের থেকে প্রায় 2.4 ডিগ্রি কম, এবং সর্বোচ্চ তাপমাত্রাও যেটি 26.2 ডিগ্রি সেলসিয়াস এবং যা স্বাভাবিকের থেকে 2.1 ডিগ্রি কম। তাই বলাই যায় রাতে এবং সকালের দিকে শীতের জাঁকিয়ে আমেজ কিন্তু বজায় রয়েছে, বিশেষত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। কারণ উত্তরবঙ্গে তাপমাত্রা সেই অর্থে কোনো হেরফের নেই। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তাপমাত্রার পারদ কিন্তু বেশ কিছুটা নিম্নমুখী হয়েছে। গতকাল দেখা গেছিল স্বাভাবিকের থেকে প্রায় 4 ডিগ্রি নিচে নেমেছিল তাপমাত্রা বেশ কিছু জেলায়। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তাপমাত্রার এই হেরফের কিন্তু উইকেন্ডে জারি থাকবে বলেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল থেকে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। উত্তরে হাওয়ার যে দাপট জারি ছিল তার জেরে এই পারদ পতন বলে জানাচ্ছে আবহাওয়াবিদরা। তবে বলাই যায় যে শীত বিদায়ের পূর্বে শেষবারের জন্য 14 ডিগ্রির ঘরে নামলো তাপমাত্রা, এমনটাই মনে করছেন তারা। এবং এই পরিস্থিতি আগামীকাল থেকে বদলে যাবে এবং আগামীকাল থেকে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা এবং ধীরে ধীরে শীতের যে আমেজ তাও কিন্তু কাটার ইঙ্গিত মিলছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে সেই অর্থে তাপমাত্রার কোনো হেরফের নেই, কুয়াশার দাপট নেই উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিছুটা হলেও হালকা মাঝারি কুয়াশার দেখা মিললেও পরিস্থিতি স্বাভাবিক থাকবে একেবারেই, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্রোজ্জ্বল আকাশ এবং গরম অনুভূত হতে পারে বেশ কিছু জেলার ক্ষেত্রে। অনন্যা, ধন্যবাদ তোমার শাশ্বতী। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।